এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি সেটা বলাই বাহুল্য। সব কিছু যেন তানভীর সরকারের পক্ষে হয় সেটা নিয়ে তামিমের লীলা চক্র। প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। চলেন তাহলে বের হই, নাস্তা পার্ট অফিসে করব। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে বাংলা থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পেছনে ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10:30 সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করে এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকে পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মুখলেস বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেট বুড়ায় তাহলে দেশ কিভাবে চলবে? মুখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরো বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশে সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট বুড়িয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চুর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে মুখলেস সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করেন। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো এতক্ষণে মুখলেস বসুর 4 টুকরো লাশ বলি গঙ্গায় ভাসত। প্রসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মুখলেস বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দশের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা এবং রাজস্ব করের প্রতিটি হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলেই চুরি করে কানাডার বেগুনপাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়েছে, সে কি নিজের যত চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মুখলেস বসু ঘামতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসাব দিতে পারবে, কিন্তু আমার বিপক্ষ বন্ধু তো তার গার্লফ্রেন্ডের হিসাবই দিতে পারবে না, সেখানে সম্পত্তির হিসাব দিবে কিভাবে? তামিমের কথায় মুখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার, কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি। এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে মান সম্মান শেষ। আবারও সংসদ ডেস্ক করতালির ধ্বনিতে মুখরিত হয়। মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা। আই অবজেক্ট মাননীয় স্পিকার, যদি তামিম সরকার এর কোনো প্রমাণ না দেখাতে পারে আর তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মুখলেস বসু একজন অর্থ পাচারকারী
তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনের আরো 1 মাস বাকি, আর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাটা দিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো কোনো খোঁজও নেয়নি সে, কিন্তু হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে। সেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায়। তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। সুভার হাত পড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার, কিন্তু বিকেলবেলা কলি কাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায়, তার মন ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে, মেয়েটার মন একটু হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকেন কুর্তি পরে মাথায় ঘুমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে নগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে থাকার দৃশ্য দেখা মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বখাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিজও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ায় রাগান্বিত হয়ে সামনে তাকাতে সুভার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয় থাকে, আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে। সেখানে পূর্ব হতে তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকে সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগুতে দেখে সুভা উঠে পেছাতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম সুভার কোমর ধরে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পুরা জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারতেছি না, এটাই অনেক। প্লিজ মাফ করে দেন। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নাই। শোভা, দোষ করছিস, শাস্তি পাইতে হইব এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয় আরও বাড়তে থাকে। তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতে সুভার 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যান নেই, তার রাগের কাছে কোনো কিছু ম্যাটার করে না। তামিম সুভার ঠোঁট ছুঁয়েছে সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং সুভার পাশের হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতেই সুভা একটু একটু করে চোখ খুলে। বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় শোভা। সুভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমন ভাবে বলছে যেন সুভা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল তালে ঠিক লোকদের মতো ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাতও ঠিক রাখে, আবার ভর সন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সুফাতে বসায়। সুভা মুখ গুমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগেই সুভা খুব শক্তভাবে তামিমের দিকে। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুভার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরে নেয়। তামিম নিজের হাতে সুভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর শোভা। তামিম সুভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হইছ, তাতেই এই অবস্থা। বউ হইলে কেমনে সামলাবা আমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধেতে বিয়ে করবেন তামিম।
সুভার কথা তামিমের কান অব্দে যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তামিম। তার চোয়াল এতটাই শক্ত যে যে কোনো সময় সুভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিক ফিরে। বাড়ি যাও শোভা। তামিম তার লোক দ্বারা সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গা এলিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুভাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির, জি ভাই। ব্যবস্থা করো। ওকে ভাই। সুভা বাড়ি আসতে তার মা বাবা হাজারটি প্রশ্নের তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো মনে হয় সুভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার জন্য পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এইভাবে কি একজন মানুষের জীবন চলে? এমনকি কেউ নেই যে তাকে এমপি তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে। সুভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার নোটের ভারিতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রীর হাত রাঙানো, যে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচবেন এটা বলাই বাহুল্য। সুভা তার পরিবারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে সব থেকে বেশি দোষী সে নিজেই। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরা। সরকার বাড়ি। কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা। কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুপি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও বিয়ে করতে পারবে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতেও কেউ আসলে সেটাও সহ্য করব না। কথাটি বলিয়ে আশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বর্ষার ঘরে বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তামিমের এই বেপরোয়া চলাফেরা, দাপটের সাথে উঠা বসা তার পছন্দ। তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটা মেয়েকে পছন্দ করে জেনে রাগের সীমা বেড়ে যায়। যে করে হোক তামিমকে তার চাই। রাত 11:30। সুভা তখন তার রুমে ছিল। হঠাৎ খুব বৃষ্টি পড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্বস্তি খুঁজতে যেতে সুভা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতে আশেপাশে মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন সুভা, জলদি বের হ। সুভা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতে চারপাশ দেখে আটকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। সুভা পেছনে তাকাতে দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে। সুভা বাইরে আসা মাত্র তামিম একটি মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পুরা এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো মঈনুদ্দিন শিকদারের বড় মেয়ে সুভা শিকদারকে বলুন নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইক নামে সুন্দর মতো আবার হেলান দিয়ে দাঁড়ায়, আর সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরাও করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না বরং ঘৃণার সৃষ্টি হলো সুভার মনে। সাকিব ভাই। উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায়। তারা সুভাকে অনুরোধ করে আরো গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায়। সুভাকে কাছে আসতে দেখে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছেতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হইছ,
পরে আবার বইল না আমি জোর করছি। তামিমের কথা শুনে সুভার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণী মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানুকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু গেড়ে বসে। নিজ ইচ্ছায় বিয়ে করবে আমাকে? সুভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন জ্বলছে দাও দাও করে, আর মাঝে তামিম হাঁটু গেড়ে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমার শুটিং এর থেকে কম নয়। তামিম রিং পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়, তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার চোখের পানি মুছে দেয় এবং সুভার দু গাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না শোভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়ি ঘরগুলো পুড়েছে তামিম। আমার মন আরো বেশি পড়তেছে শোভা, সেদিকে ধ্যান দাও। তামিমের এমন ভাবহীন কথায় সোফার মুখ আর শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পারছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করে ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল। তাহলে সুভা তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা, যেভাবে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমিরাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু, যার মাধ্যমে দেশ চলে? তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে না এটা বলাই বাহুল্য। সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটি পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা, আর সাদাকে কালো বলাতে পারে। টাকা জিনিসই এমন, টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরো বেশি বিক্রি হয়। সুভা হা মেলে আকাশের পানে তাকিয়ে থাকে, আর তামিম সুভার ভিজে যাওয়া মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যাধিক ফর্সা হওয়ায় কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে এক নম্বরে রাখা যায়। তার মুখ দেখলে যে কেউ ঘায়াল হতে পারে। তামিমও এক নজরে ঘায়াল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সবকিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল যদি সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল। এই যুগে সেও আজ অবধি প্রেম না করায় তামিম আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি। সেদিন থেকে এই অবধি তামিমের পাগলামো আরো দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা দু কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুভা পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরে নেয়। সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরো বেড়ে যায়। তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। তামিমের এমন রোমান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আশুনগরের বেশিরভাগ মানুষ দেখলো তামিমের এমন অপ্রকাশিত দিক, কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকেরা তাদের ইশারা করে ঘুরতে, তারাও ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণে সুভার মনে আরো ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে এভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে, তাহলে কি সেই মেয়ে আর তার মা বাবার সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন। না আইসেন না, টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে সুভাষ শিকদারের বিয়ে। কথাটি বলে তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবার পিছনে ফিরে তাকায়। সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাত পরই হঠাৎ তামিমের ডাকে সুভাও পেছন ফিরে তাকায়। না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। সুভা মনে সংশয় নিয়ে পিছনে ফিরে তাকায়।
ভুলেও রিং খেলার চেষ্টা কইর না, না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। আসতে যাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। সুভাও দাঁড়ায় না। বাইরে কে কি বললো সেদিকে কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুভার। সুভা রিংটার দিকে তাকায়, তাতে ভেতরে খোদাই করে সূক্ষ্ম হাতে ST লেখা, মানে তামিম এবং সুভার নামে প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য সুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। সুভাকে ভেতরে আসতে দেখে তার বাবা মা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। সুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভেতরে কখন আসলো? হয়তো মেরে এমন করুণ পরিণতির দু চোখে সহ্য হয়নি, তাই ভেতরে চলে এসেছে। সুভা মনে ভয় নিয়ে ভেতরে পা বাড়ায়। সুভা ভেতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয়। শুভা, বাবাটাকে মুখ তুলে তাকায় সে। উপরে যে তোর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নে। কিন্তু বাবা, বাবার ওপরে ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টোয় তুই RC নগর ছেড়ে যাবি। সুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকেই যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না, এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যে ন্যানো সেকেন্ড লাগবে তামিমের, সেটাও তো সুভার অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা। নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা। কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না, সুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই, আমনের বিয়া আর আপু পুরো দেশের নিশ্চুপ, এটা কি মানা যায়? কালা মানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে যে ডাগিন ড্যান্স করব? ওটা আমরাই করবো ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সিটে গায়ে লিয়ে বসে পড়ে। আর কিছুক্ষণ পর পুরো আকাশ আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়াতে পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পায়। সবাই হা হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিচ্ছু টের পেল না। আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারো সাধ্য নয়। ভাই, একটা কথা কই। বলো মাহির। হিরোরা হিরোইনকে চুম্মা দিলেই প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলেই হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো, কিংসুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম করা হলো না। মাহিরের কথা শুনে সাকিব মাহির হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? হয়, তোর বুক ধকাস ধকাস করতেছে। নারে শালার ভাই, বম ফুটতেছে। তামিম সহ বাকি 4 জন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা, গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইদের শাদি মোবারকের বদলে আমাকে 40 খাইতে লোকজন আইব। সাকিব বা, তোর মনে বোম ফুটতেছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমু না, আমার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমুল্লাহ কইরা পায়রা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি মেলা সুন্দর লাগতেছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলে কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকে তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালা মানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধুরা চর খুশি মারতে থাকে। আমার হয়েও দে শালারে। সামনে থাকা প্যাট মুটা রফিক সবাইকে আরো উৎসাহ দেয়। শালা, আমাকে আগে প্রেমে কেমনে পড়লি তুই? তোগরও নিয়েই তো পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চ পাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমে পড়েও যে সকলে মিলে একসাথে পড়া যায়, এটা তামিমের জানা ছিল না। হালা বেমানি, একা কইরা প্রেমের পড়লি?
তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢুক গেলে তামিম ভেজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলে গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বুঝে যায় আজকে কপালে শনি রবি সবই আছে। পালা রে সারার ভাইরা খাড়া আজকে। সকলে যে যার মতো দৌড় লাগায় আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে। প্রায় অনেক রাতে তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছু না। আতশবাজিগুলো সুভার চোখে পড়ে। বারান্দা থেকে সেও দেখে সব, কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই সুভার চিন্তা। সুভার পালানোর বিষয়টি যদি তামিম জানতে পারে তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকে উড়িয়ে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। সুভার মন শক্ত করে ভেতরে চলে যায়। আজকে রাত দুটোই হবে তার নতুন জীবনের সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটি চলাফেরা, কথাবার্তা আর সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণ একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আর শ্রীনগরের জন্মের সুবাদে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে সুভা যতবারই দেখত মুখ ঠেকে ফেলতো, কারণ লোক মুখে শোনা আছে তামিমের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার ভয়ে তার কাল হবে। সে 26শে মার্চ তার জীবনের সব থেকে খারাপ অধ্যায় শুরু হবে। সুভা এখনো চিন্তা করে যদি 26শে মার্চে সে কলেজ প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না, তার জীবনটাও এমন হতো না, আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ, এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটা কথা বলে না তামিম। তামিমের জিভ ভেতরে ঢুকতেই তার উপরে ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আশা সরকার তামিম আসার কথা শুনে বাড়ি চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার মা বাবার মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়শা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান, সব থেকে বেশি খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলে ঈদের আনন্দ বয়ে যাবে চারিপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের দু গালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়শা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ওই একটু ভিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতি সোজা, ওরে দেখার জন্য তো আর তরিস হয়েছে না আমার। আনবো আম্মা, পরশু দিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়শা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই।
আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি। রাত 1:45। পুরো শেখদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে সুভার ভয়ও ততটা বেড়ে যায়, সাথে তার হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটাও সুভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। সুভা, বাবার ডাকে ধ্যান ভাঙে সুভার। এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পেছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকে রাতের বেলা গার্ডদের সোফার বাড়ির সামনে পাহারায় রাখত। যেদিন থেকে সোফাকে তামিম প্রথম দেখেছিল তার পরের দিন রাত থেকে তামিম এই ব্যবস্থা করে রাখে। সোফার বাবা সোফাকে পেছনে দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সোফা সহ তার পরিবার গাড়িতে খুবই বিচক্ষণার সাথে উঠে বসে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।